এগুলো অনেকক্ষণ পড়ে আছে, খেয়ে নে। তুই এমন করছিস না যেন যেন বাবারা সব চিরকাল থাকে। জানি বিমল, সব বাবার থাকেন না, কিন্তু আমার বাবার থাকাটা খুব জরুরি ছিল, কারণ আমার যার কেউ নেই। বসো বসো। শুভ, তোমার এই দুঃখের সময় আমি আসতে বাধ্য হলাম। কাল তো তোমার বাবার কাজ। হ্যাঁ ভবানী কাকা। কাল তো আমি থাকবই। তোমায় কি করে যে বলি, অথচ আগাম তোমায় জানানোটা উচিত। আসলে আমাদের প্রফেশনটা এমন হয়েছে যে। বলুন না ভবানী কাকা, আপনি আমাকে আগাম কি জানাতে চান? কালকে কাজের পর তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কেননা তোমার বাবার উইল অনুযায়ী তুমি তার সমস্ত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত। সম্পত্তি? আজ আমি কত বড় সম্পত্তি হারালাম, তা আপনাদের মতো সংসারী লোক কখনো বুঝতে পারবেন না ভবানী কাকা। আমি তো বিষয় আশয় কিছুই চাইনি, আমি শুধু চেয়েছিলাম একটা পরিচয় নিয়ে একটা সংসারের মধ্যে বাঁচতে। আবার তুমি আমায় অনাথ করে দিলে কেন? 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 আব্দুল, এটা তোমার চিঠি। এটা ক্যাপ্টেনের চিঠি, ওনার টেবিলে রেখে আসো। ঠিক আছে স্যার। এটা আমার চিঠি। স্যার, আপনার কোনো চিঠি আসে না? আপনার বাড়িতে কেউ নেই কি স্যার? হ্যাঁ, আমার বাড়িতে সবাই আছে। কে কে আছেন স্যার? বাবা, মা, ভাই, বোন সবাই আছে। আশ্চর্য, সবাই আছে বাড়িতে আর কেউ খবর নিচ্ছে না। খবর নেবে কে? কে আছে আমার? উল্কাপাতের মতো এই পৃথিবীর বুকে জন্ম আমার। প্রক্ষিপ্ত হয়েছিলাম একটা আস্থা কুড়ে, কিন্তু পৃথিবীর মানুষের ঘৃণা, ব্যঙ্গ আর করুণা নিয়ে আমি বাঁচব না। এরপর বন্দর থেকে বন্দরে একের পর এক চিঠি আসবে আমার নামে। চিঠি আসবে আমার বাবা, মা, আমার ভাই বোনের। ভাঙা তরি নিয়েই আমি এই সমুদ্র পথে পাড়ি দেব। আরে মালের মধ্যে মাল, হরিয়ে কি পারি, পাখিটা উড়ে গেল। পাকড়ো। अरे मलकर, अरे 42 लड़की, 42 लड़की, पकड़ो 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 पकड़ो।
হোয়াট মিস্টার লুইস? Have you What seen any girl here? এই মেয়েটা তো এখানেই ছিল। প্যারিস লড়কি। না, এখানে তো কোনো মেয়ে এই তো জাহাজটা তন্ন করে খোঁজ, আমি ক্যাপ্টেন সাহেবকে খবর দিচ্ছি। যা 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 যা। হুম। শুভ, তুই কাছে নেই, আমরা সবাই খুব বিমর্ষ। তোর বাবা বলে মাথার মণি হারালে দেবতারাও বিচলিত হন। আমাদের নয়নের মণি তুই, কাছে নেই, আমরা কি করে স্থির থাকি? তোর ভাই বোনেরও ওই একই কথা। তুই জাহাজে জলে ভেসে বেড়াচ্ছিস আর আমরা চোখের জলে ভাসছি। এমন চাকরির তোর দরকার নেই, ফিরে আয়। আশীর্বাদিকা মা। এত প্রেম ভালোবাসার সংসারে আমি যদি একজন কেউ হতে পারতাম। না, ক্যাপ্টেন কি বললো? স্যার বললেন একটু পরেই সমস্ত জাহাজটা সার্চ করবেন। জাহাজে থাকলে তো ধরা পড়বেই, চলন্ত জাহাজ থেকে আর কোথায় পালাবে? হুম। এখানে বেরিয়ে এসো। কাম আউট, কাম ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি তুমি এখানে কি করে? সবাই সবাই তাড়া করেছিল, ভয় পেয়ে এখানে লুকিয়ে পড়েছি। দরজা খোলাই ছিল। ও, তুমি সেই ট্রেসপাসার্স। তারা মজা দেখাচ্ছি, সবাইকে ডাকছি আমি। না না, পাছাড়ো বলছি। প্লিজ আমাকে দয়া করুন। আসলে আমার কোনো উপায় ছিল না, তাই তাই আন্দামান থেকে জাহাজে উঠতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছ? আমাকে যেভাবেই হোক 3 দিনের মধ্যে কলকাতা হয়ে কালিম্পং পৌঁছতে হবে, নইলে চাকরিটা আমার হাতছাড়া হয়ে যাবে। ও, কিন্তু তুমি তো নিয়ম মেনে টিকিট কেটে কোনো জাহাজে উঠতে পারতে। আসলে টিকিট কাটার মতো অত টাকা আমার কাছে ছিল না। কিন্তু কিন্তু তা বলে ওরকম বেআইনি কাজ তুমি করতে পারো না, বুঝতে পারছো? ও সমস্ত খালাসিদের হাতে গিয়ে পড়লে তোমার শরীরের কিছু আস্ত থাকতো। ওদের হাত থেকে বাঁচার জন্যই তো আপনার এখানে আশ্রয় নিয়েছি। তোমার নাম কি? শান্তি। কিন্তু তোমার জন্য আমি এত অশান্তি নিতে পারবো না। আমাকে ক্যাপ্টেনকে সব কথা জানাতেই হবে। তার থেকে বরং আপনি ওই খালাসিদের হাতে আমায় তুলে দিন। At least those tough people will get some human flesh. ওয়েট, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পড়াশোনা জানো মেয়ে। আমার কাছে তুমি কি সাহায্য চাও? আপনি যদি আমাকে ঝামেলার হাত থেকে বাঁচিয়ে কোনো মতে কলকাতায় নামিয়ে দিতে পারেন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।